मूसा আলাইহিসসালামের যুগের মধ্যে এক পাপিষ্ঠ ব্যক্তি ছিল। ওই পাপিষ্ঠ ব্যক্তির কারণে 40 বছর যাবত একই গুনার মধ্যে লিপ্ত থাকার কারণে ওই জায়গার মধ্যে বৃষ্টি হয় না। মুসা আলাইহিস সালাম সকলকে নিয়ে বৃষ্টির নামাজ পড়া আল্লাহ তাআলার দরবারে হাত বাড়াইলেন। আল্লাহ তাআলার দরবারে হাত বাড়ানোর পরে এখন মুসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, মুসা রে, এই মজমার মধ্যে জামাতের মধ্যে এমন এক পাপিষ্ঠ আছে যে পাপিষ্ঠ ব্যক্তি একই পাপের কাজের মধ্যে 40 বছর ধইরা সে একই পাপের কাজের মধ্যে লিপ্ত রয়েছে। তার কারণে আমি বৃষ্টি দেই না, তার উপর আমি রাগান্বিত হয়ে রয়েছে। এই কথা বলার পরে মুসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া বলল, লোক সকলেরা, তোমাদের মধ্যে এমন এক ব্যক্তি আছে যে ব্যক্তি 40 বছর যাবত একই পাপ কাজ করে, তার কারণে বৃষ্টি আল্লাহ রব্বুল আলামিন দেয় না। ওই ব্যক্তি দাঁড়ায়া যাও, দাঁড়ায়া এই জায়গা থেকে চলে যাও। এখন ওই যে যিনি অন্যায় অপরাধ গুনার কাজের মধ্যে লিপ্ত তিনি তো জানে ভিতরের মধ্যে শিবা পানি উঠে গেছে গা। ওই মজমার মধ্যে দেইগাম অন্তর থেকে আল্লাহকে একটা ডাক দিয়ে বললাম, প্রভু চল্লিশ বছর যাবত আমি অন্যায় অপরাধ করে আপনি আমারে ধরেন নাই, কিন্তু ঠিক একটা চিবার মধ্যে ফালাইছেন, যে জায়গার মধ্যে ফালাইছেন যদি আমি দাঁড়াইয়া যাই তাহলে 40 বছর যে গুনাহ করেছি এটা একদিনে প্রকাশ হয়ে যাবে। আল্লাহ গো আমারে মাফ কইরা দেন, আর জীবনে আমি গুনাহ করব না। অন্তর থেকে তওবা করেছে, এই কথাটাও অন্তর থেকে বলার পরে এখন সাথে সাথে বৃষ্টি হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম আশ্চর্য হয়ে গেল, আমারে আল্লাহ যে শরমের মধ্যে ফালাইছে, কইছে যে এখানে নাকি গুনাহগার আছে। এখন কেউ দাঁড়াইলো না, উঠলো না, তারপরে সাথে সাথে আবার বৃষ্টি চলে আসলো। আল্লাহকে ডাক দিয়া মুসা নবী বললেন, প্রভু আপনি বলেছেন এই জায়গার মধ্যে নাকি একটা গুনাহগার ব্যক্তি আছে, 40 বছর যাব সে গুনার মধ্যে লিপ্ত আছে, তাহলে সে এখন দাঁড়াইলো না, কোনো উঠলো না, কিন্তু সাথে সাথে আপনি বৃষ্টি নিয়ে দিয়ে দিলেন, কারণটা কি? এখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, রে মুসা, তুমি ঠিকই দেখেছ এই জায়গার মধ্যে কেউ দাঁড়াইলো না, উঠলো না, কিন্তু আমি আল্লাহ তাআলা বৃষ্টি দিয়ে দিলাম। মুসা তুমি যখন এলান করলা এই জায়গা থেকে উঠে যাওয়ার জন্য, ওই গুনাহগার পাপিষ্ঠ ব্যক্তি এই মজমার মধ্যে থেকে অন্তর থেকে এমন কইরা একটা তওবা করলো, আমি আল্লাহরে ডাক দিলাম। এখন এ আল্লাহকে আমাকে ডাক দেওয়ার কারণে এমনভাবে তওবা করেছি, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ মেরে গেছি, আমি আমার বান্দারে মাফ কইরা দিছি, মাফ কইরা আমি এই জায়গা থেকে আমি তারে ক্ষমা করে দেওয়ার কারণে, আমার রহমতের দরিয়ার মধ্যে জোশ ওঠার কারণে আমি এই জায়গার মধ্যে রাইখাই আমি সাথে সাথে বৃষ্টি নাজিল করে দিয়েছি। এই জন্য আসুন আমরা অনেক পাপ কাজ করি কিন্তু তওবা করি না, তওবা করলেও আবার পাপ কাজ ছাড়ি না। আজকে তওবা করলাম, আল্লাহর করতাম না, কিন্তু পরের দিনে গিয়ে আবার এই গুনার কাজ করে। এই জন্য আসল মদিনার এক যুবক তিনি কাফন চুরি করতেন, তার পেশা ছিল কাফন চুরি করত। ওই যুবক মদিনার একদিন এক কবরের মধ্যে গেলেন, নতুন একটা কবর, ওই কবরটা খুললেন, খোলার পরে কবরের ভিতরে দেখলেন যে একটা সুন্দরী রমণীর উপসে একটা নারী
এমন একটা অল্প বয়সের একটা নারী এই কবরের মধ্যে এই কাফনের কাপড়টা যখন খুললেন, খোলার পরে দেখলেন যে এমন একটা সুন্দরী নারী, এই নারীটার চেহারার মধ্যে তার চোখ পড়ার পরে তার অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা শুরু হয়ে গেছে। এমন একটা ভাব চলে আসলো, হে যুবক দেখো চাইয়া, এখনো লাশটা কোনো হয় নাই, ক্ষয়ক্ষতি হয় নাই, তুমি যদি চাও তাহলে তারে ভোগ করতে পারাও। এখন এই অন্তরের মধ্যে যখন নাকি একটা জল্পনা শুরু হয়ে গেছে, ওই যুবকটা ওই লাশটার সাথে অপকর্ম জিনার মধ্যে লিপ্ত হয়ে গেছে। জিনার মধ্যে লিপ্ত হওয়ার পরে এখন জিনার কাজ শেষ হয়ে গেছে। জিনার কাজ শেষ হওয়ার পরে লাফ দিয়ে যখন নাকি কবর থেকে উঠার পরে কাফনটা যখন খুলে নিয়ে চলে যাচ্ছে, এখন ওই পিছন দিক দিয়ে ওই মেয়েটা একটা ডাক দিলাম, রে যুবক, এই কবরস্থানের মধ্যে শত শত কোটি কোটি মানুষের সামনে আমাকে তুমি উলঙ্গ করলাম, আমার ইজ্জত তুমি নষ্ট করলাম, আমাকে বেজ্জতি করলাম। যুবক রে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলার সামনে তোমার যে ব্যাপারে আমি বিচার দিব, তুমি কেন আমাকে এমন মানুষের সামনে, এত মুর্দে গানের সামনে আমাকে বেজ্জতি করলাম, আমার ইজ্জত নষ্ট করলাম। এই যুবক কেমন করে পারলে, কেমন করে সম্ভব হইল? এখন এই কথাটা যুবকের কানের মধ্যে বাজে, বারে বার বাজে, হায় হায় হায়, আমি কি করলাম, আমি এটা কি করলাম? এই মেয়েতে আমার পিছন দিক দিয়ে ডাকি, আমাদের ময়দানে নাকি আমার ব্যাপারে বিচার দায়ের করবে। আমি মনে হয় শেষ হয়ে গেলাম, ধ্বংস হয়ে গেলাম। দৌড়াইয়া এখন ওই যে দৌড়াইতেছে, দৌড়ানোর পরে ওই যে ওমরের সামনে পড়ে গেলাম। ওমর ডাক দিয়ে বললেন, কেন এই যুবক তুমি কেন কাঁদলাও? আমি অন্যায় করেছি, কি এমন অন্যায় করেছ তুমি বলাও, আল্লাহ তাআলা তোমার মাফ করে দিবে। ওই যুবক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কাঁদলে আর বলে, না না না, আমার বিশ্বাস হয় আল্লাহ রাব্বুল আলামিন আমারে মনে হয় মাফ করবে না। এখন ওমর বললেন, যুবক তুমি বলাও কি এমন অন্যায় করেছ? এখন বলতেছে ওমর, তাহলে তুমি শোনো, আমি একটা কাফন চোর। এখন ওমর বলল, কাফন চুরি করছ, যাও যাও যাও, আল্লাহ মাফ করে দিবে। এখন বলল, না না, এটা তো কথা না। কি কথা? হ্যাঁ ওমর, আমি যখন ওই কাফন খুললাম, খোলার পরে কাফনের মধ্যে দেখলাম সুন্দর একটা মেয়ে, রূপসী রমণী। ওই মেয়েটার সাথে আমি জিনার মধ্যে অপকর্ম লিপ্ত হয়ে গেলাম, জিনার মধ্যে আমি লিপ্ত হয়ে গেলাম। এই কথাটা বলার পরে ওমর বলল যে, দূর হও দূর হও, এই কাজ কোনো মানুষের দ্বারা হয় নাই। যুবক তুমি কেমন করে এমন এত বড় অন্যায় করলাম? এখন ওই যে ওমর দৌড়ে রসুলের কাছে গিয়া হাউ মাউ কইরা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে বেহুশ হইয়া যায়। নবীজি বললে, ওমর তুমি কেন কাঁদলাও? এই কথাটা বলার পরে ওমর ডাক দিয়ে বললেন, এক যুবক আমার কলিজার মধ্যে আগুন ধরাই দিয়েছে। কি এমন আগুন ধরাইছে? যুবককে ডাকাও। যুবককে ডাকলেন। যুবক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি কাফন চোর। যাও যাও যাও, সমস্যা নাই, আর তুমি কাফন চুরি করো আর কইরো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না না, ব্যাপার তো এটা না। কি ব্যাপার? নবী গো,
আমি যখন কাফন চুরি করতে গেলাম, কাফনটা খুললাম, খোলার পরে দেখলাম সুন্দরী একটা মেয়ে, ওই মেয়েটার সাথে আমি জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম। এই কথাটা বলার পরে নবীজি বললেন, যুবক রে, কেমন কইরা তুমি এত বড় অপকর্ম করলা? যাও যাও যাও, তুমি আমার সামনে থেকে দূরে সরে যাও। এখন ওই যুবক দৌড়ে পাহাড়ের গুহার মধ্যে পইরা, সেজদার মধ্যে পইরা কাঁদলে আর তিনি আউমাউ করে। এখন আল্লাহ তাআলা ওহী নাজিল করেছে জিবরাইলের মাধ্যমে। জিবরাইল আলাইহিস সালাম আয়েশা কয়, আল্লাহর নবী গো, এই সৃষ্টি জীবের মালিক আপনি নাকি আল্লাহ? যখন আল্লাহ যদি আল্লাহ হয়, ওই যুবককে কেন বিদায় করে দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবক পাহাড়ের গুহার মধ্যে পইরা আল্লাহকে এত ডাকতেছে, আল্লাহকে এত ডাকতেছে, আর এই গুনার প্রতি এত তিনি লজ্জিত হয়েছে। গুনার কারণে সে তার চোখের পানি জড়াইয়া আল্লাহ তাআলার সামনে তওবা করেছে, আর জীবনেও সে গুনাহ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন রাজি এবং খুশি হইয়া তার জীবনের তামাম গুনাহ মাফ করে দিয়েছে। ভাইয়ারা আমার লক্ষ্য করে দেখুন, শুধু তাই নয়, আরেক সাহাবীর নাম হলো সালামাতুল আনসারী। ওই সালামাতুল আনসারীর বাড়ি হইল মক্কা, আর তিনি হিজরত করে মদিনার মধ্যে যখন চলে আসলো, সাইদ ইবনে আব্দুর রহমান যখন তাদেরকে ভাতৃত্ব বানাইয়া দিল, এখন ওই যে সাইদ ইবনে আব্দুর রহমান যুদ্ধের ময়দানের মধ্যে চলে গেল। যুদ্ধের ময়দানে যাওয়ার সময় সালামাতুল আনসারীকে বাড়ির দায়িত্ব দিয়ে গেল, আপনি আমার বাড়ি দেখবেন। এখন বাড়ির দায়িত্ব দিয়ে যখন যুদ্ধের ময়দানে চলে গেল, এই দিক দিয়া সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী ঘরের মধ্যে, আর শয়তান সালামাতুল আনসারীর অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিতেছে আর বলতেছে, সালামা রে, সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বড়ই সুন্দরী, যাও যাও যাও, তাকে ভোগ করতে পারবা। তিনি এই পরচনায় বইরা তিনি ঘরের মধ্যে প্রবেশ কইরা সাইদ ইবনে আব্দুর রহমানের হাতের মধ্যে ধরলেন। ধরার পরে সাইদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী একটা ডাক দিয়ে বলল, রে সালামা, তুমি কেমন কইরাম আমানতের খেয়ানত করলা রে? পরকালের মধ্যে কেমন কইরা আল্লাহর কাঠ গড়ার মধ্যে দাঁড়াইবা, কেমন কইরা জাহান্নামের আগুনে জ্বলবা আর পড়বা? সালামা রে, তোমার অন্তরের মধ্যে কি আল্লাহর ভয় নাই? এই কথা বলার পরে সালামাতুল আনসারী হাতটা ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে এখন বলল, হায় হায় হায়, আমি এটা কি করলাম? কি আমার হয়ে গেল? আমি কেমন কইরা অন্যের স্ত্রীর হাতের মধ্যে আমি ধরলাম? এখন তিনি চলে গেলেন, দৌড়াইতে ছিলেন রাস্তার মধ্যে সাইদ ইবনে আব্দুর রহমানের সাথে দেখা। তারপরে কোথায় যাও? এখন তিনি কোনো কথা বললেন না, দৌড়াইয়া পাহাড়ের গুহার মধ্যে চলে গেলেন। বাড়িতে আসলেন, বাড়িতে আইসা স্ত্রীকে বললেন, আমার ভাই সালামাতুল আনসারী কোথায়? আমি বলতে পারি না, কিন্তু দেখেছি তিনি পূর্ব দিকে ওই যে পাহাড়ের দিকে তিনি ছুটে চললেন। এখন সাইদ ইবনে আব্দুর রহমান দৌড়াইয়া রাস্তার মধ্যে গিয়ে পাইলেন। পাওয়ার পরে বললেন যে, আপনি কোথায় যান? আমি অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, আমাকে আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে না। যদি তোমারে মাফ না করে আল্লাহর ব্যাপার, তাহলে চলো রসুলের দরবারে, রসুলকে জিজ্ঞাসা করব আল্লাহ রব্বুল আলামিন মাফ করবে কি করবে না। এখন ওই যে সালামাতুল আনসারী এই কথা বলার পরে
সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, যদি আমাকে বাড়িতে নিতে হয় তাহলে অপমানে গোলামের মতো আমাকে হাতে এবং পায়ে রশি বান্ধা টান্না টান্না আমাকে নিয়ে যাও। এখন নিয়ে চললেন রসুলের দরবারে, কিন্তু যাওয়ার আগে বললেন, আমাকে আবু বকরের দরবারে নিয়ে চলাও। আবু বকরের দরবারে না হলাও, আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর, আমি অন্যের স্ত্রীর হাতের মধ্যে ধরলাম, আল্লাহ রব্বুল আলামিনকে আমার গুনাহ মাফ করবে নে। আবু বকর বললেন, আল্লাহ তাআলা গুনাহ মাফ করবে কি করবে না আল্লাহ জানে, কিন্তু তুমি এত বড় আমানতের খেয়ানত কেমন কইরে করলা? যাও যাও যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। তিনি ঘর থেকে বের হয়ে গেলেন। এখন মনে বড় আশা আছে আবু বকর বিদায় করতে পারে, ওমরের দরবারে নিয়ে যাও। ওমর তো আরো আগে সাহাবী, ওমর একই কথা বললেন। এমন কইরা অনেক সাহাবীর কাছে নেওয়া হলো। এখন সালামাতুল আনসারী বললেন, বুঝেছি আবু বকর বিদায় করতে পারে, ওমর বিদায় করতে পারে, নবী মনে হয় আমাকে বিদায় করবে না। সাঈদ ইবনে আব্দুর রহমানকে বললেন, ভাই সাঈদ চলো রে, আমাকে নবীজির দরবারে নিয়ে চলাও। নবীজির কাছে না আলাও। নবীজিকে বললেন, নবী গো, আমি অন্যের স্ত্রীর হাতের মধ্যে ধরলাম, অন্যের স্ত্রীর হাতের মধ্যে ধরার কারণে আমাকে কি আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করবে কিনা? এখন নবীজি ডাক দিয়ে বললেন, সালামা রে, কেমন কইরা তুমি অন্যের স্ত্রীর হাতের মধ্যে ধরলাম? তোমার কি আল্লাহর ভয় নাই? যাও যাও যাও, আমার কাছ থেকে দূরে সরে যাও। আল্লাহ রব্বুল আলামিন গুনাহ মাফ করবে কি করবে না আল্লাহ রব্বুল আলামিন জানে। তুমি আমার দরবার থেকে বের হইয়া যাও। এখন নবীজির দরবার থেকে ঘর মোবারক থেকে বের হইয়া সাঈদকে বললেন, ভাই সাঈদ বুঝেছি আমার মতো এত গুনাহগার আসমানের নিচে জমিনের উপর আর কেউ নাই, লস্যিটা ছেড়ে দাও। লস্যিটা ছেড়ে দিয়েছে, দৌড়ে পাড়ের গুহার মধ্যে গিয়া ওই যে সালামাতুল আনসারী কান্না করে, সালামাতুল আনসারী কান্না করে, এই দিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই নাজিল করে বললেন, নবী গো, এই সৃষ্টি জীবের মালিক আপনি নাকি? জিবরাইল আইসা বললেন, আপনি নাকি আল্লাহ? আল্লাহ যদি আল্লাহ হয় তাহলে সালামাতুল আনসারীকে কেন বিদায় করলেন? আল্লাহ রাব্বুল আলামিন সালামাতুল আনসারীর প্রতি রাজি এবং খুশি হইয়া তার জীবনে তামাম গুনাহ মাফ করে দিয়েছি।